আমরা অনেকেই অনেক বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করছি বা নামি বেনামি বিভিন্ন খাবার থেকে সুগার গ্রহণ করছি। এতে কি হয়, কার্বোহাইড্রেট বেশি খেলে আমাদের ব্লাডে সুগারের পরিমাণটা বেড়ে যায়। এই সুগার বেশি বেশি করে ইনসুলিনকে ইনভাইট করে, যার দরুন অনেক কমন সিমটম যে দেখা যায় সেগুলো হচ্ছে যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপার টেনশন, পেটের চারদিকে চর্বি জমানো, লিভারে চর্বি জমা যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার, হার্টে চর্বি জমা, কোলেস্টেরল বেড়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, হরমোনাল ইমব্যালেন্স দেখা যায়, ক্লান্তি, অবসাদ, এছাড়া ওয়েট বেড়ে যায় যেটাকে আমরা বলি স্থূলতা। তো এই বিষয়ে সচেতন হয়ে যদি ডক্টরের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল চেঞ্জ করা যায়, খাবার দাবার চেঞ্জ করা যায়, তাহলে এই সমস্যাগুলো থেকে টোটালি বের হয়ে আসা সম্ভব। কার্বোহাইড্রেট বেশি পরিমাণে গ্রহণ করলে যে প্রধান লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে প্রথমেই হলো যে আপনার দিনে দুপুর 1টা থেকে 4টার মধ্যে দেখবেন যে আপনার ঘুম ঘুম ভাব আসতেছে বা ঝিমোচ্ছেন বা ক্লান্তি লাগতেছে, কাজে অমনোযোগী হচ্ছেন। এর কারণ কি, আমরা সকালে বা দুপুরে যদি একটু বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই বা ড্রিঙ্কস খাই, তাহলে কি হবে, আমাদের ব্লাডে সুগারের পরিমাণটা বেড়ে যাবে, ইনসুলিনের পরিমাণটাও বেড়ে যাবে, যার জন্য আমাদের ঘুম 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 ভাব আসবে। এরপরে হচ্ছে আমাদের ত্বকের যে সৌন্দর্য বা লাবণ্যতা এটাও নষ্ট হয়ে যায়, কারণ ত্বকের প্রোটিনটা কার্বোহাইড্রেট নষ্ট করে দেয়। এছাড়া ভিটামিন সি এর পরিমাণটা কমে যায়, যার জন্য কোলাজেন সিনথেসিস হতে পারে না। এর পরের লক্ষণটা হচ্ছে যে আপনার বেশি বেশি পানি পিপাসা পাবে, প্রস্রাবের বেগ বারবার আসবে। তো এটা কেন হয়, যখন আমরা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে ইনটেক করব, তখন আমাদের ব্লাডে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেড়ে যাবে, কিডনি বেশি বেশি ফিল্ট্রেট করবে। তো যখন কিডনি বেশি ফিল্ট্রেট করবে, ইউরিন ফর্মেশন বেশি হবে। ইউরিন ফর্মেশন যখন বেশি হবে, তখন ইউরিন পাস করার সময় সুগার চলে যাওয়ার সাথে সাথে সুগারের সাথে পানিটাও বের হয়ে যাবে, এই জন্য আমাদের বেশি পানি পিপাসা লাগে। এরপর হচ্ছে আপনার দাঁতের মাড়িটা ফুলে যাবে, লালচে হয়ে যাবে। এরপর দৃষ্টিশক্তি কমে যায়। দৃষ্টিশক্তি কেন কমে যায়, কারণ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটটা কি করে, চোখের যে লেন্স আছে এখানে জমা হয়, এই জন্য দৃষ্টিটা ঝাপসা হয়ে যায়। এছাড়া আমাদের মুখমণ্ডল আবার চোখের নিচে হচ্ছে ফোলা ফোলা ভাব দেখা যায়।